ইহুদি এবং খ্রিস্টানদের বিপরীত আপনি বুঝেন। আপনি যে নবীর উম্মত হয়ে এসেছেন, সেই নবী দেখেন পজিটিভ ভাবে কিভাবে ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করে। একটা উদাহরণ দেই, মুহররমের রোজা ইহুদিরা রাখে, কারণ মুসা আলাইহিস সালাম রাখতেন। এজন্য মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়েছেন, এর শুকরিয়া বাবদ ইহুদিগণ এই রোজা রাখে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, গিয়ে দেখেন ইহুদিরাও রাখে, মুসলমানরাও একটা রাখে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আগামী বছর বেঁচে থাকলে আমি 9, 10 অথবা 10, 11 রাখবো। বিরোধিতা করছে, ভালো কাজে বিরোধিতা করছে। আর আপনার দেশের মুসলমান 7 কিলোমিটার পতাকা তৈরি করে, ও কি মুসলমান? আপনার দেশের মুসলমান বউয়ের গহনা বিক্রি করে, একটা অটো কিনে, আর এই অটোর মধ্যে আর্জেন্টিনার মানে পতাকা রাঙ্গিয়ে দেয়, এ হলো মুসলমান? আপনি আমাকে তাকে মুসলমান শেখাচ্ছেন? এ দেশের মুসলমান জমি বিক্রি করে অনেক কয়েক কিলোমিটার পর্যন্ত পতাকা লাগিয়ে দিয়েছে এই রাস্তার মধ্যে। এ কি মুসলমান? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করেছেন, আপনি তো তাদেরকে সহযোগিতা করছেন। গত ফিফার মধ্যে কোন জানি এক জেলার মধ্যে জার্মানির রাষ্ট্রদূত এসেছিলেন, আপনারা সংবাদটা পাবেন। জার্মানির রাষ্ট্রদূত এসে তার সাথে কোলাকুলি পর্যন্ত করেছে, তাকে অনুদান পর্যন্ত দিয়েছে, 3.5 কিলোমিটার পর্যন্ত এই পতাকা তৈরি করছে। এবার জমি বিক্রি করে 7.5 কিলোমিটার করছে। একে মুসলমান বলবেন? এ কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত? কিভাবে আপনি বলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করছে, আর ইহুদি এবং খ্রিস্টান থেকে সহযোগিতা করছে? আপনি আমাকে মুসলমানিত্ব দেখাচ্ছেন। আপনার বাড়ির উপরে ব্রাজিলের পতাকাটা লাগিয়ে দিয়েছেন, আপনার বাড়ির উপরে গাছের উপরে, আমের গাছের উপরে, বিভিন্ন গাছের উপরে আপনি আর্জেন্টিনার পতাকাটা লাগিয়ে দিয়েছেন, ওই ইহুদি এবং খ্রিস্টানদের পতাকা লাগিয়ে দিয়েছেন, আর আপনি আমাকে বোঝাচ্ছেন যে আপনি মুসলমান। অসম্ভব, আপনি মুসলমান হতে পারেন না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা'বুদুল কাবাইরি উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত মুশরিকদের সাথে মিলে যাবে। আপনি মুশরিক, যে কোনো মূল্যে আপনি মুশরিক। সম্মানিত উপস্থিতি, এজন্য বলছি যে কোনো মূল্যে ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে, করতেই হবে। আজকে গিয়ে যদি ঈমান থাকে, যে জার্সি কিনেছেন সে জার্সি পুড়ে ফেলবেন, আগে পায়ের মধ্যে পদদলিত করে তারপর পুড়ে ফেলবেন। এরা হলো ইহুদি, এরা হলো খ্রিস্টান। যে পতাকা কিনছেন, যে পতাকা উপরে ঝুলিয়েছেন, পতাকা উপরে ঝুলাতে গিয়ে আমার দেশের তরুণ বিদ্যুৎ শক খেয়ে মরে গিয়েছে, ওখানে দেখা হবে কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ। এ তো খুব ভালো কাজ করতে গিয়ে মারা গেছে না? পতাকা লটকাতে গিয়েছে, গাছের উপরে বৈদ্যুতিক তার ছিল, শক খেয়ে ওখানে মারা গিয়েছে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি যে হালতে মারা যাবে, ওই ব্যক্তি ওই হালতে উঠবে। বলেন তো এখন এ কোন হালতে উঠবে? এ কি মুসলমানের হালতে উঠবে? সাবধান, আপনাদের যাদের সন্তান এই কাজ করছে, আজকে এখান থেকে যাওয়ার পরে সিদ্ধান্ত হবে ওগুলোকে পুড়ে ফেলতে হবে। কোনো কথা নাই, আগে পুড়ে ফেলতে হবে। সন্তান যদি এটার জন্য মন খারাপ করে, লাঠি দিয়ে পিঠে পা ভেঙে ফেলতে হবে, তাহলে বুঝবো আপনি একটা যোগ্য পিতা। তা না হলে আমি বুঝবো আপনার দেহের মধ্যে শুকুরের রক্ত আছে, দেহের মধ্যে কুকুরের রক্ত আছে, কারণ আপনার দেহের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত নেই। আপনার দেহে ইহুদি খ্রিস্টানের রক্ত আছে, আপনার দেহে ইব্রাহিমের রক্ত নেই। এটা আমি বুঝে নিব। আর সর্বোপরি আল্লাহ তো আছে, হিসাব বুঝে নেবে, হিসাব কষে নেবে বিচারের দিন।